নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য, যে মহান আল্লাহ পাক আমাদেরকে দীর্ঘ সময় ধরে এখানে বসে থাকার জন্য তৌফিক দান করেছেন এবং কোরআনের কিছু গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে শোনার জন্য তৌফিক দান করলেন। সে আল্লাহ পাকের একবার শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। জোরে করে বলো আলহামদুলিল্লাহ। তারপর জনাবে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতের সাথে একবার দরুদ শরীফ পাঠ করে নেই, বলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারিমকে নাজিল করেছেন এমন নবী, যেই নবী হয়েছে আখিরি নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমি বলতে চাইতেছি, কোরআনের এই ওজনটা পাহাড়েও বরদাস্ত করতে পারতো না যদি পাহাড়ের উপরে নাজিল করা হইতো। আর সেই কোরআনে কারিমের আমাদের হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছে। যখন কোরআনে কারিমের কোনো আয়াত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী আসতো, কোনো সূরার নিয়ে নাজিল হইতো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে ঘাম ছুটে যেত, পসিনা ছুটে যেত। তাহলে কীরকম একটা ভারী কিতাব এটা। মনে যখন আমরা ধরি মনে হয় একদম হালকা, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই আয়াত নাজিল হইতো, অবতরণ হইতো, তখন আল্লাহ রাসূলের শরীর থেকে পসিনা ছুটে যাইত। তো ভাই মহতরম, দোস্ত, বুজুর্গ, এই কোরআনটা হয়েছে বহুত মূল্যবান একটি কিতাব। দুনিয়ার মধ্যে অনেক কিতাব রয়েছে, কিন্তু কোনো কিতাব কোরআনের মতন মূল্যবান কিতাব নয়। কোনো কিতাব পড়লে এরকম নয় যে সওয়াব পাওয়া যায়, কিন্তু কোরআনে কারিমের একটা আখর পড়লে কয়টা করে সওয়াব পাওয়া যায়? 10টা করে সওয়াব পাওয়া যায়। আমি একটা সাহাবীর ঘটনা কইয়াই আমার বক্তৃতা আমি শেষ করতেছি। যে একজন সাহাবী রাত্রের বেলায় কোরআনে কারিম তেলাওয়াত করতেছিল নামাজের মধ্যে। তো তেলাওয়াত করার সময় নিকটে একটি ঘুড়ি বাঁধা ছিল। যখন কোরআনে কারিম তেলাওয়াত করে ঘোড়াটা ফাল পাড়া শুরু করে, লাফালাফি পাড়া শুরু করে দেয়, এরকম আবার আওয়াজ কমে যায়, আবার ঘোড়া ঠিক হয়ে যায়। আবার যখন কোরআনে কারিম আওয়াজ দিয়ে কোরআনে কারিম তিলাওয়াত করে, আবার ঘোড়াটা লাফালাফি করা শুরু করে দেয়। এরকমভাবে উনি নামাজ শেষ দিলেন। শেষ দেওয়ার পর উপরের দিকে তাকাইলেন, আসমানের দিকে তাকাইলেন, দেখলেন যে কিছু আলো আসমানের দিকে উঠা যাইতেছে, নূর, আলো। যেমন আকাশের মধ্যে তারাগুলি রয়েছে, ওই তারার মতন ঝকমক করতেছে, আর সেইগুলো উপরের দিকে উঠে যাইতেছে। তো সে সাহাবী সকালবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গেলেন। যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পূর্ণ ঘটনা খুলে বললেন যে এরকম আমি নামাজ পড়তেছিলাম, যখন আমার তেলাওয়াতের আওয়াজ বাইরে যাইত, আর সেখানে ঘোড়া বাঁধা ছিল, ঘোড়াটা ফালাফালি করতো, আর সেখানে আমার একটা ছেলে ছিল। আমার এরকম ভয় হয়েছিল অন্তরে যে আমার ছেলেটাকে পাড়া দেয়া মেরেই ফেলে নাকি, এ ভয়ের আশঙ্কা ছিল আমার। তারপর যখন নামাজ শেষ করলাম, শেষ করার পর যখন আমি আসমানের দিকে তাকাইলাম, দেখলাম কিছু নূর আসমানের দিকে উঠে যাইতেছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বললেন, দেখো, যখন তুমি কোরআনে কারিম তেলাওয়াত করতেছিলা, তখন সেই আসমান থেকে ফেরেশতা
তোমার এই কোরআনে কারিমের তিলাওয়াত শোনার জন্য আসছিল, বলো সুবহানাল্লাহ। তাহলে কত ফজিলতের কিতাব এটা। কোরআনে কারিমের তিলাওয়াত শোনার জন্য কোন দিকে আসছে? আল্লাহ পাকের ফেরেশতা আসমান থেকে আসছে। বলছেন আল্লাহ রাসূল যে তুমি যদি কোরআনে কারিম তেলাওয়াত করা বন্ধ না করতা, তাহলে যদি আর সুবাসাদিক হয়ে যাইতো, তাহলে সেই ফেরেশতাগুলি, সেই নূরগুলি সমস্ত মানুষই দেখতে পেতে, বলো সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনে কারিম কত মুআজ্জাজ কিতাব, কত দামি কিতাব, যে আয়াত, যে তেলাওয়াত, যে পড়াশোনার জন্য আল্লাহ পাকের ফেরেশতা আসমান দিকে চলে আসে এবং সে আয়াত, সে তেলাওয়াত শোনার জন্য আসেন। তো ভাই মহতরম, দুস্থ বুজুর্গ, এরকম সাহাবীদের আরও ঘটনা আছে যে আল্লাহ পাক নাম ধরে বলছে সাহাবার, ওনাকে কোরআন শরীফ তেলাওয়াত করতে বলেন, ইয়া রাসূল আল্লাহ, আর আপনি শুনেন। আবার সে সাহাবা জিজ্ঞাসা করে যে আল্লাহ পাক কি আমাকেই বলছে? এরকমও ঘটনা আছে। তাহলে এরকম কোরআনে কারিমের কত একটা গুরুত্বপূর্ণ ফজিলত। আর এই কোরআনে কারিমকে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আর শোনাইতেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শোনাইতেন। তো যাই হোক, কোরআনে কারিমের অনেক ফজিলত আছে। আমাদের মুফতি সাহেব এবং আমাদের মৌলানা সাহেব বলছেন গুরুত্বপূর্ণ ফজিলত সম্পর্কে। আমরা কোরআন হাতে নেব ইনশাআল্লাহ, এবং হাতে নিয়ে আমরা কোরআনকে রোজানা পড়ব, আমল করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার জন্য তৌফিক দান করুক। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।